যেটা পুলিশ স্টেশনে মেরে দাঁত ভেঙে দেওয়ার সিনটা। অনেক দিন আসে যখন আমার মনে আর ভাল লাগছে না, আজকে ডায়েট করতে হবে এরকম কিছু, তখন আমি প্রীতিকে ফোন করে বলে দিই। এমন কেউ নেই, মানে ইনফ্যাক্ট আমাদের ছেলেদের মেয়েদের রুম অলমোস্ট একই হয়ে গেছে। আমি মানে অল্কোহলিক, আমি চাই খুব কাজ করতে। তুমি কি মর্নিং পারসন নাকি নাইট আউল? নাইট আউল। আমি একদম সকালে উঠতে পারি না, মানে নাইটে আমি ইনফ্যাক্ট যখন পড়াশোনাও করতাম তো তখন মানে রাত জেগেই পড়তাম। কোনোদিন আমি আজ অব্দি হয়নি যে ভোরবেলা উঠে পড়েছি। ইনফ্যাক্ট আমি আজ অব্দি কোনো টিউশনসও করিনি যেটা ভোরবেলা থেকে। অলওয়েজ আ নাইট আউল। প্যাক আপ হওয়ার পর প্রথমেই তুমি কি করো? ফার্স্ট কোন জিনিসটা করি, প্যাক আপ হলেই প্রীতিকে ফোন করি যে প্যাক আপ হয়ে গেছে, তারপরে জাস্ট রাশ কস্টিউম চেঞ্জ করি বাড়ি। একজন কো-স্টার যার কথা তুমি ফেলতেই পারো না। আমাকে কিছু বললে এরকম প্রচুর আমার কোস্টার্স আছে, সিনিয়র্স বলো বা বন্ধু বান্ধব বলো। তো জেনারেলি আমি জেনারেলি অ্যাক্টিং বা এমনি বন্ধুত্বের খাতিরে যদি আমার ভালো বন্ধু হয় বা আলাপের হয়, মানে বন্ধু ইন দ্য সেন্স আমি শুধু সেম বয়স বলছি না, মানে সিনিয়র হোক বা এরকম, তো আমি জেনারেলি খুব একটা না কাউকে করি না। সেটা যদি আমার সামর্থ্যের মধ্যে থাকে, মানে আমি দেওয়ার জন্য বলছি, মানে যে কোনো জিনিস, তো আমি জেনারেলি না করি না কাউকে। তোমার লাইফ নিয়ে যদি কোনো সিরিয়াল হতো তাহলে তার নাম কি হবে? চরম মস্তি। কারণ আমি অত মানে ভেবে করি, কিন্তু এরকম নয় যে মানে আমি অত ওই কিছু হয়ে গেছে সেটা নিয়ে অত লম্বা ভেবে চিনতে অত আমার মানে আমি মনে করি ছোট জীবন, সবার সাথে ভালো সম্পর্ক নিয়ে থাকো, আনন্দ করো, মজা করো। আর মানে আমি একটা জিনিস চেষ্টা করি যে আমার জন্য কেউ কোনো দিন যাতে কষ্ট না পায়, মানে আমার কোনো কথায় বা আমার কোনো জেস্চারে কেউ যাতে কোনো দিন কষ্ট না পায়। সেটা বিট এনিওয়ান, মানে এমন নয় যে আমার সিনিয়র্স, মানে এনিওয়ান মানে পৃথিবীতে কেউ, সেটা যে কেউ হতে পারে। তো এটা আমি মেনটেন করার চেষ্টা করি, সবার সাথে ভালো ব্যবহার করার চেষ্টা করি। মানে এটা ইনফ্যাক্ট আমাদের সবার করা উচিত, কারণ এখন ওই একটা ফেক ওয়ার্ল্ডে একটা ফেক অ্যাটিটিউড নিয়ে ঘোরার লোক প্রচুর আছে। তো আমি সেটা পারি না। ইনফ্যাক্ট আমি ওরকম মানে আমি পারি না এই ফেক জিনিসগুলো। আমি আই এম ভেরি কুল, হ্যাপি, মানে নিজের মুখেই বলছি, ভেরি ডাউন টু আর্থ। আর আমি চাই সবাই আমাকে খুব ভালোবাসুক, ব্যাস। তোমার অভিনয় করা এমন একটা সিন যেটা তুমি কোনো দিন ভুলবে না? তো খুকুমুই হোম ডেলিভারিতে আমি একটু মেন্টালি রিটার্ডেড একজন করেছিলাম। তো সেখানে অনেকগুলো মাকে নিয়ে সিন ছিল যেগুলো ওয়ান টেক ছিল 3-4 মিনিট। তো ওইগুলো এক্সপিরিয়েন্সগুলো খুব ভালো। অনুরাগের চেয়ে অলরেডি আমি 3-4টে সিন এরকম করে ফেলেছি, যেটা পুলিশ স্টেশনে মেরে দাঁত ভেঙে দেওয়ার সিনটা। তো মানে এগুলো আছে, এরকম প্রচুর আছে। শুটের শেষে তোমার কমফর্ট ফুড কি? কমফর্ট ফুড ওরকম না, আমার মুডের ওপর। যেরকম হয়, যেরকম অনেকদিন অনেকক্ষণ মানে এরকম অনেক দিন আসে যখন আমার মনে আর ভাল লাগছে না, আজকে ডায়েট করতে হবে এরকম কিছু, তখন আমি প্রীতিকে ফোন করে বলে দিই। তো ও একটা বাড়িতে একটা তাইচিন চিকেন টাইপের বানায়, মধু ফধু দিয়ে, কাজু ফাজু দিয়ে। ওটা লুচি আলুর তরকারি বাড়িতে প্রীতির মা বা আমার মাকে বলে বানানো, এরকম। এবার অনেক সময় বাইরেরও খেতে ইচ্ছা করে, তখন বেরিয়ে যাই আমরা। সেটে কার সঙ্গে গল্প করতে সবচেয়ে ভালো? সবার সাথে গল্প করি, এমন কেউ নেই, মানে ইনফ্যাক্ট আমাদের ছেলেদের মেয়েদের রুম অলমোস্ট একই হয়ে গেছে এখন। তো তনুশ্রীদি, পৌষ্মিতা, অনিমেষ দা, আমি, ধ্রুব, স্বস্তিকা, তিয়াশা, চিরদীপদা, সবাই আমরা ফুল একটা টিম, ফুল মানে ইনফ্যাক্ট মেকআপ আর্টিস্টরাও জুড়ে আমরা একসাথে আড্ডা মারি। তো আমি সবার সাথে মানে খুব হই হুল্লোড় করি। কোন গানটা তোমার কারেন্ট মুডকে ডিকোড করে? কারেন্ট আমার গান না চেঞ্জ, আমার এই মুহূর্তে মুড ওই কর হর ময়দান ফতেহ, মানে কারণ আমি একটু ওয়ার্কহলিক। তো আমি মানে ওয়ার্কহলিক, আমি চাই খুব কাজ করতে। তো পুজোতে ছুটি ছিল, তো আমি সিরিয়াসলি আই এনজয় ডুইং মাই ওয়ার্ক। আমার এরকম ব্যাপার নেই যে অনেক খাটনি হচ্ছে বা কিছু না, আমি চাই প্রচুর কাজ করি, এত কাজ করি যাতে ঘুমোতে না পারি। তো হ্যাঁ, আমার কাজ করতে খুব ভালো লাগে। অ্যাক্টর না হলে তুমি কি হতে? মাইট বি আ ক্রিকেটার, তো আমি প্রফেশনালি ক্রিকেট খেলেছি, তো মাইট বি আ ক্রিকেটার। আর যদি কিছু না হতো তাহলে আমি ইঞ্জিনিয়ারিং পড়েছি, তো আমি জব করতাম।